8 দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। হামলা পাল্টা হামলায় দুই পক্ষই পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে। এর মধ্যে জেনেভায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের সঙ্গে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও শুরু হয়েছে জরুরি বৈঠক। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে চালানো ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে। কূটনৈতিক উপায়ে চলমান সংকট নিরসনে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুরু থেকেই নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরানে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র বিরোধীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া। এছাড়া চীন, রাশিয়া সহ পাকিস্তানের মতো সামরিক শক্তিধর দেশগুলো ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তেহরানের পাশে থাকার সবুজ সংকেত দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়াতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান ইসরায়েলের চলমান হামলা পাল্টা হামলার 8 দিন গড়ালেও যুদ্ধবিরতির পরিবর্তে নতুন কৌশলে হামলার ছক কষছে তেহরান তেল আবিব। এরই মধ্যে তেল আবিবের বিরুদ্ধে ইরান এখনও নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।